ছাত্রলীগ এরকম একটা ম্যাসাকার আমাদের বাংলাদেশে চালানোর পরে আর তারা এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এর চাইতে বড় লজ্জার আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন এবং আমাদের যারা সমন্বয়ক যারা ভাই রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত লজ্জার। যদি তারা এটা সফলভাবে করতে পারে এবং তারা যে এটা করতে পারবে সে যে তারা যে একটা তাদের মানে আশা তারা যে প্রকাশ করতে পেরেছে এটাও আমাদের জন্য অত্যন্ত লজ্জার। কেননা এতগুলা খুন এতগুলা এতটা ম্যাচাকার করার পরে যাদের একটু বিন্দু মাত্র অনুশোচনা নাই তাদের জন্য এবং তাদের অনুশোচনাটা তাদেরকে উপলব্ধি করানোর জন্য সরকার থেকে আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি এবং আমাদের সমন্বয়কদের মাধ্যমে আমরা চাপ প্রয়োগ করে কোনো ব্যবস্থা নিতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত ব্যর্থতার এবং অত্যন্ত লজ্জার এবং এটা আমাদের শহীদ ভাইদের সাথে বলা যায় যে রক্তের সাথে এক ধরনের বেইমানি। এখন উপরে উপরে আমাদের সমন্বয়ক ভাইয়েরা ঠিকই বলতেছে যে ছাত্রলীগ মিছিল করতে চায়, ছাত্রলীগ ঘুরে দাঁড়াতে চায়, এটা কখনো দেয়া হবে না। কিন্তু এটা আপনি মুখে মুখে বললে তো হবে না, আপনি আপনার কার্যকলাপের মাধ্যমে মানুষকে এটা উপলব্ধি করাতে আপনি সাহায্য করতে হবে। আমি সবসময় একটা কথা বলি যে নেতাদেরকে আপনারা বিবেচনা করবেন তাদের কথা না, তাদের কাজ দিয়ে বিবেচনা করবেন। ধরেন আমাদের নেতারা আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছে আমাদের সমন্বয়ক ভাইয়েরা যারা রয়েছে তারা এসে দেখা গেছে ভারতের বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু তাদের দ্বারা বসানো সরকার আমাদের দ্বারা বসানো সরকার পরের দিন ভারতে ইলিশ মাছ পাঠিয়ে দিচ্ছে। তো আমরা আসলে আমাদের কথায় আমরা জাস্ট মানুষকে একটু উচ্ছ্বাসিত দিচ্ছি এবং উল্লাসিত করে আমরা একটু গরম রাখার চেষ্টা করতেছি, আমাদের মাঠ গরম রাখার চেষ্টা করতেছি, কিন্তু ভিতরে ভিতরে আমরা আসলে একটা লিয়াজু করে সবার সাথে চলতেছি। এটা হচ্ছে তার একটা বাস্তবিক উদাহরণ। এই যে মনে করেন ছাত্রলীগ ফেব্রুয়ারিতে একটা মিছিল করবে বা তারা লিফলেট বিতরণ করবে, আপনার কি মনে হয় সরকার থেকে বা উপদেষ্টা মণ্ডলীর সাথে বা সমন্বয়ক কোনো ভাইয়ের সাথে এটা লিয়াজু করা ছাড়া কখনো সম্ভব হবে? এই দেশে হবে না। যেখানে সমন্বয়ক ভাইয়েরা বলতেছে যে আমরা কখনো এটা মেনে নিব না, কিন্তু আপনারা কাজের মাধ্যমে তো প্রকাশ করতে হবে। আপনারা সরকারকে এমন একটা চাপ প্রয়োগ করতে হবে যাতে সরকার উপলব্ধি করে যে তাদেরকে কখনো মিছিল মিটিং এবং এই বাংলাদেশে কখনো পুনর্বাসন করতে তাদেরকে দেওয়া হবে না।